কাজের মাধ্যমে শিরিক করা, এই কাজের মাধ্যমে আমরা কিভাবে শিরিক করি একটু ভালো করে খেয়াল করুন। কাজের মাধ্যমে শিরিক করা দ্বারা উদ্দেশ্য হলো, এর উদাহরণ হলো, আমরা দেখবেন বর্তমান সময়ে বিপদ আপদ দূর করার জন্য আমরা গলার মধ্যে কড়ি লাগাই, দাগা ঝুলাই, আছে না নাই? বিপদ আপদ দূর করার জন্য আমরা গলার মধ্যে অথবা হাতের মধ্যে অনেক সময় একটা কড়ি লাগাই, দাগা লাগাই, আছে না নাই? আবার আমরা বদ নজর থেকে বাঁচার জন্য অনেক সময় আমরা তাবিজ ব্যবহার করি, আছে না নাই? এই তাবিজ ব্যবহার করা, কড়ি ব্যবহার করা, এই জিনিসগুলোকে আপনি যদি এগুলোকে বিপদ আপদ দূর করার মাধ্যম এবং উপকরণ হিসেবে গ্রহণ করেন, এটাই আপনার আমার জন্য হবে শিরকে আসগর, অর্থাৎ ছোট ছোট শিরিক করা। অনেকে মনে করে এই যে বিপদ আপদ যদি দূর করে, এই তাবিজ লাগাইলে মনে হয় আমার বিপদ আপদ সব দূর হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। বিপদ আপদ কি তাবিজ দূর করে না, আল্লাহ তাআলা দূর করে? আর একটু জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন এই তাবিজ কবজকে কখনো বিপদ আপদ দূর করার মাধ্যম এবং উপকরণ হিসেবে আল্লাহ তাআলা সাব্যস্ত করেন নাই। আমরা অনেক সময় দেখবেন, বিশেষ করে আমার এখানেও আসে, জুম্মার পরে অনেকেই কিন্তু আসে পানি নিয়ে। এখন ওই ব্যক্তি যদি বিশ্বাস করে যে রোগ থেকে যদি আমার নিরাময় পাইতে হয়, এই পানি আমাকে রোগ থেকে নিরাময় করতে পারবে, এই বিশ্বাস যদি কোনো মানুষ করে, ওই ব্যক্তি সরাসরি আল্লাহ তাআলার সাথে একটা শিরকে আসগর করলো, ছোট শিরিক করলো। ওই পানির কোনো ক্ষমতা নাই। আর আমরা সেই পানির মধ্যে যে ফুটা দেই, ফুৎকার করি, ফুটা দেওয়া হয়, সেটা কি আমার নিজস্ব জবানের কথা না আল্লাহর কোরআনের কথা বলে আমরা পড়ি? একটু জোরে বলুন, কার কথা? আমার না কোরআনের কথা? এই কোরআনের পাওয়ারে আল্লাহ তাআলা হয়তোবা আপনারা আমার রোগ দূর করতে পারেন, পানির কিন্তু কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? আবার কেউ যদি মনে করে এগুলা তো উপকরণ না, বরং বিপদ আপদ এগুলাই দূর করে, এই বিশ্বাস যদি কোনো মানুষ করে, ওই ব্যক্তি সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরকে আকবার, বড় শিরিক করার কারণে ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। এটা তো আমরা আগেও বলেছিলাম, রোগ থেকে নিরাময় দান করার ক্ষমতা কার? বিপদ আপদ দূর করার ক্ষমতা কার? কোন ডাক্তারকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি এই রোগ ভালো করতে পারবেন, ডাক্তারের কিন্তু কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যদি আপনার আমার রোগ নিরাময় না করে, দুনিয়ার কোন ডাক্তার আপনার আমার রোগ নিরাময় করতে পারবে না। বিশ্বাস থাকতে হবে একমাত্র কার উপর? দুনিয়ার কোন মানুষ বিপদ আপদ দূর করতে পারে না। দুনিয়ার কোন মানুষ আপনার আমার অভাব অনটন দূর করতে পারে না। দুনিয়ার কোন মানুষ আপনার আমার রিজিকের অভাব দূর করতে পারে না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সৃষ্টির শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত কতটুকু আমরা রিজিক গ্রহণ করব, এই রিজিকের ফয়সালাও আমার আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। রিজিক আমরা কতটুকু পাবো, এই দুনিয়াতে আমরা আসব, সব কিছু আল্লাহ তাআলার লিপিবদ্ধ করা আছে। সুতরাং মুহতারাম হাজিরিন, কাজের ক্ষেত্রে কখনো এই শিরিকগুলো না করা, বিপদ আপদ দূর করার মাধ্যম হিসেবে এই কড়ি, দাগা, তাবিজ এগুলোকে মনে না করা, বরং দেখবেন যে তাবিজটা দেওয়া হয়, তাবিজের ভিতরে কিন্তু কোনো না কোনো কোরআনের আয়াতে কিন্তু লিপিবদ্ধ করে দেওয়া হয়, ঠিক কিনা? কোরআনের ক্ষমতা আছে, তাবিজের কিন্তু কোনো ক্ষমতা নাই, দাগার কোনো ক্ষমতা নাই। এই কারণে মুহতারাম হাজিরিন, কখনো এই কাজের ক্ষেত্রে তাবিজ কবজকে বিপদ আপদ দূর করার মাধ্যম হিসেবে গ্রহণ করা যাবে না। বিপদ আপদ যিনি দূর করেন তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদ আপদ দূর করে থাকেন।